কক্সবাজারে আর্নিয়ন লিভের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ। কনকনে ঠান্ডায় যখন গরম কাপড়ের অভাবে শীত নিবারণ করতে পারছে না ছিন্নমূল গরিব অসহায় ও খেটে খাওয়া মানুষজন, ঠিক সে সময় কক্সবাজারের এসব মানুষের কথা চিন্তা করে শুধু লন্ডনে বসবাস করা ফরিদা ইয়াসমিন জেসির অন্তর কেঁপে ওঠে তাদেরই জন্য। তাই তার প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন আর্নিয়ন লিভের মাধ্যমে শীতার্ত এসব মানুষের শীত নিবারণে কম্বল বিতরণের উদ্যোগ নেন তিনি। এ লক্ষ্যে আর্নিয়ন লিভের উদ্যোগে কক্সবাজার শহরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 29 ডিসেম্বর বিকাল 4টার দিকে কক্সবাজার শহরের অন্যতম বাণিজ্যিক প্রতিষ্ঠান তাজ সেবা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম, আর্নিয়ন লিভের কক্সবাজার জেলা সমন্বয়কারী, বাংলা টিভির কক্সবাজার প্রতিনিধি ও দৈনিক কক্সবাজার সংবাদের বিশেষ প্রতিবেদক আমিনুল হক আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই কক্সবাজার অফিসের পরিদর্শক রাজীব কুমার দাস, দৈনিক কক্সবাজার সংবাদের প্রধান সম্পাদক এম আমানুল্লাহ, দুর্নীতি দমন কমিশন কক্সবাজারের এপিপি অ্যাডভোকেট আব্দুর রহিম ও চ্যানেল এস এর কক্সবাজার জেলা প্রতিনিধি মীর কাশেম আজাদ। এ সময় উপস্থিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শীতার্ত লোকজন শীতবস্ত্র হাতে পেয়ে বলেন, কক্সবাজারে বর্তমান অনেক শীত অনুভূত হচ্ছে। এই শীতে আর্নিয়ন লিভের কম্বল আমাদের পরিবারের সদস্যদের শীত নিবারণে অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে। আমরা এই বিতরণের সাথে যুক্ত সকলের জন্য অন্তর থেকে দোয়া করছি। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র সাংবাদিক এম আমানুল্লাহ আর্নিয়ন লিভকে ধন্যবাদ জানিয়ে বলেন, ফরিদা ইয়াসমিন জেসির এই মানবিক উদ্যোগ অসাধারণ। তার এই মহতি কর্মকাণ্ডে এসব হতদরিদ্র মানুষেরা অনেক খুশি হয়েছে। আত্মমানবতায় এমন সেবা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি। মানবিক ও স্বেচ্ছায় এমন কর্মকাণ্ড বাস্তবায়নে জেলা কোঅর্ডিনেটর সাংবাদিক আমিনুল হক আমিনকেও ধন্যবাদ জানান তিনি। পিবিআই কক্সবাজার অফিসের পরিদর্শক রাজীব কুমার দাস বলেন, তারা ছিন্নমূল মানুষ নয়, সকলেই আমাদের সমাজেরই অংশ। এসব মানুষের পাশে দাঁড়ানো সকল বিত্তবানদের উচিত হবে। তাই এই শীতে আর্নিয়ন লিভের মতো আমাদের সকলকে এগিয়ে আসতে হবে শীতার্ত মানুষের পাশে। প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম পিপি বক্তব্যে বলেন, মানুষকে সহায়তা করার জন্য উদার মানসিকতার প্রয়োজন হয়। সহায়তা যে কেউ করতে পারে না। শুধু লন্ডন থেকে আর্নিয়ন লিভের প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াসমিন জেসি কক্সবাজারের মানুষের জন্য যে উপকার বা ভালোবাসা পাঠিয়েছেন তা কোনো অংশে কম নয়। তার এই মহৎ উদ্যোগে সামিল হতে পেরে নিজেকে সৌভাগ্যবান হিসেবে আখ্যা দেন তিনি। সর্বোপরি নানান প্রতিকূল পরিস্থিতিতে এমন মহৎ কাজ অব্যাহত রাখার দাবিও জানান তিনি। এছাড়া এমন কাজে সমাজের সকল বিত্তবানদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেন তিনি। এই সময় স্বেচ্ছাসেবী ও তাজ সেবা কমপ্লেক্সের জিএম ওবায়দুল কাদের, কক্সবাজার সংবাদের সার্কুলেশন ম্যানেজার জোনায়েদ খান ও মানবিক ইলিয়াস সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি লিভ অ্যান্ড আর্ন এনজিওকে। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমি এটার কর্ণধর ফরিদা পারভিন জেসি আপাকে। তিনি বাংলাদেশের কথা চিন্তা করে আমার বন্ধু বাংলা টিভির জেলা প্রতিনিধি আমিনুল হক আমিনের মারফতে
এই যে কক্সবাজারের যে হতদরিদ্র মানুষ তাদের এই শীত নিবারণের জন্য যে স্বল্প পরিসরে যে কম্বল প্রেরণ করেছেন, আমি আমার বন্ধু আমিনুল্লাহ কামিলকেও ধন্যবাদ জানাচ্ছি তার মহতি উদ্যোগের জন্য। পরিশেষে শীতার্ত মানুষের পাশে দাঁড়াই আমরা, শীতার্ত মানুষদের আমরা শীত নিবারণের জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই ফরিদা পারভিন জেসি আপার মতো। সকলকে ধন্যবাদ। আর্ন অ্যান্ড লিভ টিমের উদ্যোগেই এই শীতার্ত মানুষদের জন্য যে শীতবস্ত্র বিতরণের যে উদ্যোগটা, এটা হলো নিশ্চয়ই একটি মহৎ উদ্যোগ। এটা হলো উত্তম কর্ম। এই উত্তম কর্মগুলো সবার ভাগ্যে জুটে না, সব সামাজিক সংগঠনের উদ্যোক্তাদের কপালেও জুটে না। বিশেষ করে এই উদ্যোগটা গ্রহণ করার জন্য আমি এই উদ্যোগের যিনি ফরিদা ইয়াসমিন যিনি সহ নেতৃবৃন্দ আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। যে স্বপ্নদ্রষ্টা যে জেসি আপা ম্যাডাম, ওনাকে ধন্যবাদ। এবং আমি সর্বোপরি যারা উপস্থিত হয়েছেন, আমরা হতদরিদ্র বলবো না, তারা আমাদের সহযাত্রী এবং আমাদের সমাজে আমাদের পরিবারের একজন তারাও, এবং সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব।